যাদের ব্যাপারে জানতে চাইছো তাদের আইডিতে গিয়ে তোমরা কমেন্ট করো। যে বা যারা চায় না আমি তাদের নিয়ে কথা বলি, আমারও দরকার নেই, ঠিক আছে? তো তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা যে বা যারা এদেরকে নিয়ে কমেন্ট করছো আমার আইডিতে করো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মমিতা। বাপন.মমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওরে বাবারে, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ নামছে, দেখছো তো? তো এখনই বৃষ্টি নামবে ঝমঝমিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমার সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। ঘরে কারেন্ট নেই, আর তারপরে হচ্ছে এখনই বৃষ্টির সময়, এখন যেহেতু বৃষ্টি নামবে, বৃষ্টির সময় খিচুড়ি না হলেই নয়। তো আমার মা আমার জন্য ফেভারিট খিচুড়ি রান্না করেছে, তো এখন সকালের খিচুড়ি খাওয়া হবে। তো ঘরে কারেন্ট নেই, দেখো অন্ধকার, পুরো অন্ধকার, ঠিক আছে? তো আমি উঠোনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলার পরে ওয়েদারের কি অবস্থা, মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, আর পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই যে এদিকে মা খিচুড়ি রান্না করেছে, তো শুকনো খিচুড়ি রান্না করেছে। আমি শুকনো খিচুড়ির থেকে ঝোল খিচুড়িটা বেশি পছন্দ করি। তো খেতে হবে, খিদেও পেয়েছে। এখন হচ্ছে বেলা 10টা বাজে, আর ভীষণ ঝড় হচ্ছে দেখো। এত পরিমাণে ঝড় হচ্ছে কি বলবো, গাছগুলো পুরো দুলে দুলে পড়ছে, মনে হচ্ছে ঘরের উপর না পড়ে। তো উঠোন দিয়ে দেখো পুরো স্রোত যাচ্ছে জলের, এত পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, আমার তো ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায়, মানে কিছু না কিছু খেয়ে নিতে হয়, খেজুর বাদাম যাই হোক। তো আজকে কিছুই খাওয়া হয়নি এই মেঘ বৃষ্টির জন্য। তো এখন বেলা 10টা বাজে, ভীষণ খিদে পেয়েছে। আর মা ওইদিকে আমার জন্য খিচুড়ি রান্না করেছে, সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করেছে, বাবা খেয়ে বেরিয়ে গেছে। তো আমার মাকে বলছে আমি সিদ্ধ ভাত খাবো না, আমি চালে ডালে ভাত যদি রান্না করে দাও তাহলেই খাবো। তারপরে মা আবার চালে ডালে ভাত বসিয়েছে। তো এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, খেতে বসতেও ভয় করছে, কিন্তু এদিকে খিদেও পেয়েছে ভীষণ। বেলা 10টা বাজে, মানে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর বেশ কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বরাবরই আমার খিচুড়ি জিনিসটাই ভালো লাগে, সেটা শুকনো হোক বা ঝোল ঝোল হোক। তবে শুকনো খিচুড়ির থেকে আমার ঝোল খিচুড়িটা বেশি ফেভারিট, বেশি ভালোবাসি খেতে। তো ঝোল খিচুড়ি রান্না করতে একটু সময় লাগে, অনেক সবজি টবজি দিয়ে। তাই মাকে বললাম এই ঝড় বৃষ্টির মধ্যে তোমার অত কায়দা করতে হবে না, তুমি চালে ডালে রান্না করো। পেঁয়াজ কুচি, সর্ষের তেল আর লঙ্কা ডলে মানে চটকে আমি খেয়ে নেবো। আমি এইসব খাবারই মানে বেশি আগাগোড়াই ভালোবাসি, আর এখন তো আরও বেশি ভালো লাগছে খেতে, কেন জানি না। তো মুখের আমার রুচি পাল্টে গেছে। খাবারের মধ্যে আমি মাংসটাই বেশি ভালো খেতাম, তো তবু সেটা এখন আর মুখে রুচিতে আসছে না। তো এইসবই খেতে বেশি ভালো লাগছে। তো এদিকে আমার খাওয়ার পরে ঠাকমা এসছে, ঠাকমাকে বললাম মা এরকম চালে ডালে রান্না করেছে, তোমাকে কটাতেই তুমিও খেয়ে নাও। আর ওইদিকে মেঘ বৃষ্টি কমে গেছে। তো ঠাকমা স্নান করে আসলো, তারপরে আমি ওকে ভাত বেড়ে দিলাম, ও যে খাচ্ছে। তো দেখো বাইরের ওয়েদারটা থেমে গেছে, তাই একটু বাইরে আসলাম। বাইরের ওয়েদারটা কত মানে ঠান্ডা আর কি, সেটা দেখানোর জন্য। ভীষণ ওয়েদারটা ভীষণ ভালো। দেখো কি অবস্থা, উঠোনের কি অবস্থা, পুরো গাছের পাতা পুঁতি পড়ে একদম অবস্থা ভীষণ খারাপ। আমাদের গাছে যে কটা নারকেল ছিল সব পড়ে গেছে, একটাও নেই গাছের নারকেল। ঠাকুমা মনে হয় কুড়িয়ে ঘরে রেখেছে। কি অবস্থা দেখো, এখান দিয়ে স্রোত গেছে মনে হচ্ছে। বিশাল ঝড় হলো। আর একটু বৃষ্টি মিষ্টি না হলেও হয় না, ভালো হচ্ছে। এই গাছেও যে কটা পাকা নারকেল ছিল সব পড়ে গেছে। ঘর দুয়ারের কি অবস্থা।
এই পাশে আমাদের গরু আর গরুর বাছুর আপাতত বৃষ্টিতে ভিজবে না বলে এই ঘরে রেখেছিল। আর বাগানে তো গাছপালা ভেঙে চলে গেছে। ওই যে গাছটা সব ভেঙে পড়ে আছে কত। খেয়েছে? হ্যাঁ কত? ঘরে যাচ্ছে, বাইরে কেন আসছি? সেখানে কাদার ভিতরে। হ্যাঁ আবার আবার কি 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 হচ্ছে? এগুলো কি হচ্ছে? আল্লাহদের জ্বালায় বাঁচে না। হাট ঘর যা, তো গাইনু কি তাদার মধ্যে টানো দাঁড়িয়ে আছে। যা ঘরে যা। তো আজকে হচ্ছে পূর্ণিমা লেগেছে। ঠাম্মা দাদু বরাবরই আমাবস্যা পূর্ণিমাতে ভাত খায় না, তো রুটি করেছিল আর আমাদের ঘরে ডাল ছিল, তাই ডাল দিয়ে রুটি খাচ্ছি। তো অনেক দিনই রুটি খাওয়া হয় না। শ্বশুরবাড়িতে তো প্রায়ই মানে প্রত্যেক দিনই কম বেশি রুটি খাওয়া হতো। তো এবারে এসে বাবা দেখি এখন আর রাতে রুটি খায় না। তো ঠাম্মা রুটি বানিয়েছে, দুটো রুটি খেতে বললো, তাই আমি শুকনো দুটো রুটি নিয়ে এসেছি। আর আমাদের ঘরে মুসুরির ডাল ছিল, আর মুসুরির ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যেবার যারা অজস্র কমেন্ট করছো, তো সেই সব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি বসেছি। তো ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমাদের এই বাড়িতে ওয়াইফাই নেই। আমার মোবাইলের নেট থেকে ভিডিও আপলোড দিতে হয়, ঠিক আছে? তো সেই জন্য বেশি বড় করব না। চটপট তোমরা যেবার যারা আমাকে প্রশ্ন করেছো সেই সব প্রশ্নের উত্তর ফটাফট দিয়ে দেবো। তো এই যে এই দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার কত মাস চলছে। তো এইসব নিয়ে লুকোচুরির কোনো কিছুই নেই, ঠিক আছে? তোমরা জিজ্ঞাসা করেছো তাই আমি বলছি। তো আমার এই যে পুরোপুরি পাক্কা 3 মাস চলছে, ঠিক আছে? তো আজ আর কদিন পরে 3 মাস পূর্ণ হয়ে যাবে। আর একটা দাদা ভাই না কে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার গ্রামের নাম কি? তো আমার গ্রামের নাম হচ্ছে গাজনা কুঠির পাড়া, ঠিক আছে? তো গাজনা কুঠির পাড়ায় তোমরা কিভাবে চিনবে আমি সেটা ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে? কৃষ্ণনগরের নাম অনেকেই শুনেছো। কৃষ্ণনগরের পাশে হচ্ছে বগুলা। আমাদের বগুলাতে অনেক বড় বড় ইউটিউবার আছে যার নাম এক কথা হচ্ছে প্রীতি মণ্ডল, ঠিক আছে? প্রীতি মণ্ডলের বাড়ির আশেপাশে আমার বাড়ি। প্রীতি মণ্ডলের বাড়ি হচ্ছে বগুলাতে, আর বগুলা থেকে একটুখানি ভিতরে আমাদের বাড়ি। আর আমাদের গ্রামের নাম হচ্ছে গাজনা কুঠির পাড়া, ঠিক আছে? তো যাই হোক, যে আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার কত মাস চলছে। তো হ্যাঁ, আবারও বলছি যে আমার এই যে পুরো পাক্কা 3 মাস চলছে, ঠিক আছে? আর তোমাদেরকে বলি যে বা যারা আমার মা হওয়া নিয়ে এতটা কনসার্ন, যারা আমাকে প্রশ্ন করছো, তারা কিন্তু আমাকে অবশ্যই বলো যে এই সময় কি করা উচিত কি করা উচিত না। কারণ তোমরা সকলেই জানো এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, ঠিক আছে? তো শরীরের অবস্থা দেখে বুঝতে পারছো পুরো কাটি কাটি হয়ে গেছি, গলার হাড়ি গুড্ডিগুলো সব বেরিয়ে গেছে। তো তারপরে আরেকটা প্রশ্ন তোমরা অনেকেই করেছো। একটা প্রশ্ন, তোমরা যে বা যারা এদেরকে নিয়ে কমেন্ট করছো, ঠিক আছে? তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্টই বলতে পারো, ঠিক আছে? তোমরা এদেরকে নিয়ে আমার আইডিতে কমেন্ট করো না, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ব্যাপারে জানতে চাইছো তাদের আইডিতে গিয়ে তোমরা কমেন্ট করো। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই তোমরা একসঙ্গে ঘুরতে ফিরতে, ওসব কিছু না, ওটা কিছুদিনের ছিল আর কি। তো যে বা যারা চায় না আমি তাদের নিয়ে কথা বলি, আমারও দরকার নেই, ঠিক আছে? তো তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা যে বা যারা এদেরকে নিয়ে কমেন্ট করছো আমার আইডিতে করো না। কারণ তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার ইচ্ছে করে, কিন্তু আমি করতে পারি না বলে আমারও ভীষণ খারাপ লাগে। সেই জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদের যা কিছু জানার থাকে, যাদের ব্যাপারে জানার আছে, তাদের আইডিতে গিয়ে তোমরা জেনো। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, কারণ তোমাদের তো আগেই বললাম যে আমার ভিডিও আপলোড দিতে হয় নিজের মোবাইলের নেট থেকে, ওয়াইফাই নেই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবো। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।